আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা। আজকে আমরা রয়েছি টালিগঞ্জ বিধানসভার 95 নম্বর ওয়ার্ডের গল্ফগ্রিন অঞ্চলে। এই অঞ্চলের উন্নয়ন শুধুমাত্র ইট পাথরের গল্প নয়, মূলত জলাশয়কে কেন্দ্র করে তৈরি হওয়া পরিবেশগত পরিবর্তনের গল্প। একসময় 95 নম্বর ওয়ার্ডে ছিল ব্যাপক জলের সমস্যা, নোংরা আয়রনযুক্ত জল, যার ফলে স্কিনে এবং মহিলাদের চুলের সমস্যা প্রতিদিন বাড়ছিল। তারপর তৈরি হল শীতলাখোলা ওয়াটার রিজার্ভার, যা বর্তমানে এলাকার জলের সমস্যাকে দূর করেছে। আগে জলে এখানকার প্রচুর আয়রন ছিল, তো অবভিয়াসলি ফিমেলসদের যেহেতু চুল বড়, তাদের তো হেয়ার ফলের একটা প্রবলেম ছিল, তার সাথে চুল লাল হওয়ার একটা প্রবলেম ছিল, ড্যামেজ লাগতো দেখতে। বাট এখন জলের কোয়ালিটি আর জলের ফ্রিকোয়েন্সি খুবই ইমপ্রুভড হয়েছে, আয়রনের কোয়ান্টিটি আর মেজারমেন্টটা এখন প্রপার আসে, যার জন্য হেয়ারের সমস্ত সমস্যা সলভ হয়ে গেছে। আর আইরনিক্যালি আমাদের আর পার্লারে যাওয়ার প্রয়োজন হচ্ছে না ফর হেয়ার কালার। আমরা এখন রয়েছি টালিগঞ্জ বিধানসভার 95 নম্বর ওয়ার্ডের প্রখ্যাত আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমরা ওনার কাছ থেকে শুনে নেব ওনার মতামত। নমস্কার স্যার। নমস্কার। আপনাদের পাড়ায় সমাজগড় শীতলাখোলা ওয়াটার রিজার্ভার হওয়ার পরে এই পাড়াতে যে জলের সমস্যা ছিল সেটা কি মিটেছে? নিঃসন্দেহে মিটেছে। দেখুন, একটা কথা বলা প্রয়োজন আমি কিছু বলার আগে, যে আমাকে আপনারা অনেক সময়ই অনেক ব্যাপারে প্রতিবাদ করতে দেখেছেন, সমালোচনা করতে দেখেছেন। আর সত্যি সত্যি আমি বিশ্বাস করি অন্তর থেকে যে সমালোচনা করার বা প্রতিবাদ করার মতো কিছু থাকলে আমি করি। আবার যেখানে সমালোচনা বা প্রতিবাদের মতো কিছু নেই সেখানে করবও না। আপনি যে প্রশ্নটা করলেন, সত্যি সত্যি এটাকে বোধহয় ওয়াটার বুস্টার সিস্টেম বলে, এই বুস্টার সিস্টেম বা বুস্টিং সিস্টেম এটা হবার পর কিন্তু নিঃসন্দেহে এলাকার জল পাওয়ার ব্যাপারটা অনেক ভালো হয়েছে আগের চাইতে। আপনাকে আমি আরেকটা কথা বলি, যখন আপনি আমার কাছে এলেন, আমার যদিও জন্ম হয়েছে বাইরে, কিন্তু আমি এখানকার স্কুলে পড়েছি, এখানেই আমি বড় হয়েছি এবং আজকে আমি এখানে বুড়োও হলাম। এখানকার রাস্তা, পথ, ঘাট, গাছ সব আমার চেনা। কাজেই যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি এই ধরনের পরিষেবাগুলি পাই কি না, আমি বলবো নিঃসন্দেহে পাই। এখানকার রাস্তা, পথ, ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সুইপার আসে, রাস্তা পরিষ্কার হয়। আমার এলাকা অনেক বেশি, এখানে শান্তি আছে, সেই জন্য আমি এখানে রয়েওছি, আমি শান্তি পাই। এই জায়গাটার সত্যি কথা বলছি, এই জায়গার তুলনা নেই। আপনি শুধু জলের কথা বলছেন, আমি বলছি আরও অনেক পরিষেবাই আমি পাই। আমার কাউকে খুশি করার দরকার নেই, কিন্তু নিঃসন্দেহে এর কৃতিত্ব তো এলাকার বিধায়ককে যাবেই, এ কথাটা আমাকে বলতেই হবে। কাজেই আমার এখানে কোনো অভিযোগ নেই, এখন অবধি আমি এটুকুই বলতে পারি। তবে একটা অভিযোগ আমি করব এই গাছ সম্পর্কে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আরও গাছ এখানে লাগানো দরকার। যদি একটু গাছ লাগানো যায় তাহলে আমার মনে হয় আমরা ছোটোবেলা থেকে যে গাছের সামিয়ানা দেখে বড় হয়েছি, রাস্তার দুদিক থেকে গাছ ঝুঁকে পড়েছে, সেগুলো আমরা আবার পাবো। জল ঠিক আছে, রাস্তা ঠিক আছে, পরিষেবা ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম ঠিক আছে, শান্তি শৃঙ্খলার ব্যাপারটা ঠিক আছে। একটু গাছ লাগাবার বন্দোবস্ত যদি করে দেন তাহলে খুব খুশি হই। একটি শহরের ভবিষ্যৎ কংক্রিটে নয়, সচেতন মানুষের হাতেই গড়ে ওঠে। টালিগঞ্জ বিধানসভার ওয়ার্ড নাম্বার 95 নাগরিক পরিকাঠামো পুনরুদ্ধারের পথে টেকসই নগর জীবনের উদাহরণ। ক্যামেরায় নীলেশ আর আমি শ্রী। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।